এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি ধমনী আর এখন একটি বৈশ্বিক অচলাবস্থার কেন্দ্রবিন্দু। হরমুজ প্রণালী বিশ্বের প্রতিদিনের তেল সরবরাহের 1/5 এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। ইউরোপ এবং চীনের জন্য এটি একটি অর্থনৈতিক জীবনরেখা। গত রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালের একটি পোস্টে বিশ্বের যেসব দেশ হরমুজ প্রণালী দিয়ে তেল পায় তাদের এই জলপথটির দেখভাল করার আহ্বান জানান। একই দিনে ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও কড়া ভাষায় সতর্ক করে বলেন, ন্যাটোর সদস্যরা যদি এই জলপথটি সচল করতে সাহায্য না করে তবে এ জোটের ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে। জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেছেন, এটি আমাদের যুদ্ধ নয়, আমরা এটি শুরু করিনি। ইরান যুদ্ধের কারণে ট্রাম্প তার পরিকল্পিত বেইজিং সফর প্রায় 1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছেন। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তার সম্ভাব্য স্বাগতিক দেশ চীন যদি হরমুজ প্রণালীর অবরোধ সরাতে সাহায্য না করে তবে তিনি এ সফর স্থগিত করতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর আলটিমেটাম দিয়েছেন এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে এই প্রণালী পুনরায় চালু করার শপথ নিয়েছেন। তিনি ইরানিয়ান অবরোধকে আন্তর্জাতিক জলদস্যুতা হিসেবে অভিহিত করেছেন। যদিও ইরানিয়ান সক্ষমতার মধ্যে মাইন, মিসাইল, সাবমেরিন, ড্রোন এবং সোয়ার্মক্রাফটের সীমিত ব্যবহারও এ জলপথটি কয়েক সপ্তাহ বা মাসব্যাপী কার্যকরভাবে বন্ধ করে দিতে পারে, কারণ ক্রমাগত হুমকির মুখে এ জলপথটি পুনরায় উন্মুক্ত করার জন্য জটিল মাইন কাউন্টার মেজার এবং অ্যান্টি সাবমেরিন অপারেশনের প্রয়োজন হবে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে ইরানিয়ান আক্রমণের কৌশল মোকাবিলা করা গালফ অঞ্চলে একটি দীর্ঘস্থায়ী নৌযুদ্ধের সূচনা করতে পারে। চীন যখন তাদের জ্বালানি নিরাপত্তা রক্ষায় সংযম বজায় রাখার আহ্বান জানাচ্ছে, তখন ইউরোপ চরম উদ্বেগের মধ্যে রয়েছে, কারণ তেহরানের সাথে কূটনৈতিক পথগুলো দিন দিন সংকীর্ণ হয়ে আসছে। প্রশ্ন এখন আর এটি নয় যে প্রণালী কি বন্ধ হবে, বরং প্রশ্ন হলো এটি খুলে দেওয়ার জন্য ইউএস কত দূর পর্যন্ত যাবে।